হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সে CC12 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা 10 মার্কসে 3টি কোশ্চেন, 5 মার্কসের 4টি কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে? মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল? ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলি উল্লেখ করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ওয়াহাবি কাদের বলা হতো? এই আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কি ছিল? এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল? কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা বাংলার গ্রামীণ সমাজের ওপর এই ব্যবস্থার প্রভাব লেখো। ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন কিন্তু এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অষ্টাদশ শতকের দ্বিতীয় অর্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল? রাউদওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। রাউদওয়ারি ব্যবস্থা কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল? ঔপনিবেশিক ভারতের অরণ্য নীতির প্রতি আলোকপাত করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন কিন্তু এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বাংলার নবাবের সঙ্গে বা সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধের কারণগুলি লেখো। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি কিন্তু 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদের জন্য 10 মার্কসের কোশ্চেন আমি 3টি এক্সট্রা কোশ্চেন রেখেছি, তোমরা স্ক্রিনে দেখে নাও, আমি আলোচনা করছি না। এবারে তোমরা দেখে নাও CC12 পেপারে 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, 1765 সালে দেয়ানি লাভের তাৎপর্য লেখো। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি লেখো। হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? 3টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো, কারণ এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সম্পদের বহির্গমনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। উডের ডিসপ্যাচ সম্পর্কে একটি টিকা লেখো। কর্নওয়ালিস কোর্ট বলতে কী বোঝো? 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। ভারতে ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো কীরূপ ছিল? লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন কিন্তু এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারে প্রতিবন্ধকতা উল্লেখ করো। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? 3টি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা যে কোনো একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতে পারো। আমি যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলির মধ্যে যদি 5 মার্কসের কোশ্চেন না আসে, তাহলে তোমাদের এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন কিন্তু পরীক্ষায় 5 মার্কসের জন্য আসতে পারে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? 76-এর মনন্তরের ওপর টিকা লেখো। বক্সার যুদ্ধের গুরুত্ব লেখো। 3টি কোশ্চেন তোমরা সাপোর্টিং হিসেবে 5 মার্কসের জন্য দেখে রাখতে পারো। এই যে কোশ্চেনগুলি আমি 5 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করো। অবশ্যই তোমরা
তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি 3টি আমি কিন্তু এক্সট্রা কোশ্চেন রেখেছি 5 মার্কসের জন্য। এই 3টি কোশ্চেন তোমরা দেখে যেতে পারো, কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।